নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজে বিকেল ওই 4টে মতন, আর আজকের ব্লগটা শুরু করেছি এই বিকেলের দিক থেকে। দেখুন চারিদিকে এখনও কত রোদ্দুর, তবে এই আবহাওয়ার কোনো ভরসা নেই। এই রোদ্দুর আছে, আবার হয়তো আকাশে কখন এক গাড়ি মেঘ চলে আসবে। তো আজকে সকাল থেকেই দেখেছিলাম আকাশটা বেশ উজ্জ্বল আছে, তার জন্য অনেক কিছু জামাকাপড় কাচাকুচি করে নিয়েছিলাম। আজকে রোদটা প্রচণ্ড জোর ছিল বলে এক রোদেই কিন্তু সব কিছু শুকিয়ে গেছে। দেখবেন এই এক রোদে যদি জামাকাপড় না শুকায়, তাহলে কিন্তু ওই 2-4বার ধরে রোদে দিয়ে সেই জামাকাপড়গুলো থেকে না একটা কেমন গন্ধ ছাড়ে। আর এই এক রোদে জামাকাপড় শুকালে জামাকাপড়গুলো কি ফ্রেশ ফ্রেশ লাগে, আমার তো কিন্তু বেশ ভালো লাগে। এরপর এগুলোকে নিয়ে সব ভাঁজ টাজ করে জায়গার মতন রেখে দেবো। ইচ্ছা আছে আগামীকাল যাব একটু বাবার বাড়ি, গিয়ে এখনও কটা দিন থাকবো। তার জন্য এদিকে সব কিছু ব্যবস্থা করে রেখে তবেই যাচ্ছি। যা জামা কাপড় ছিল সব কেচে ধুয়ে পরিষ্কার করে জায়গা মতন রেখে দিয়ে তারপরে যাব। দেখুন এই রোদ্দুরে গাছগুলো কি ভালো লাগছে। যদিও এই বৃষ্টি হচ্ছে বলে মাটি কিন্তু এখন ভিজেই আছে, তার জন্য এখন আর জল দিতে হবে না। চলুন এরপর জামা কাপড়গুলো সব এক ধার থেকে ভাঁজ করে নিই। শ্বশুরবাড়িতে থাকলে এই এত কিছু কাজকর্ম করার পরও আপনি যদি বলেন আপনি অসুস্থ বা আপনার ভালো লাগছে না, কি হয়তো একটু টায়ার্ড, তাহলেও কিন্তু তার কোনো ছুটি নেই। তো চলুন সব কিছু বিকেল বিকেল তাড়াতাড়ি করে নিই, তাহলে কিন্তু একটু রেস্ট পাবো। আবার ওই সন্ধ্যের পর সন্ধ্যের টিফিন, তারপর রাতের রান্না, তারপর হাবিজাবি যাবতীয় কাজ যা আছে সেগুলো করে নেব। এই দেখুন একে একে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, যেটা যার তার মতন করে একদম আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দিয়েছি। চলুন আজ আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই গরমকালে তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে আমাদের খুব ভালোই লাগে। আর ছোটোবেলার সেই বেল আইসক্রিমের কথা মনে আছে? কাঠি দেওয়া বেল আইসক্রিম, যেটার দাম ছিল মাত্র 1 টাকা। আর আইসক্রিম কাকু এলেই এই নারকেল আইসক্রিম, বেল আইসক্রিম আর একটা ছিল অরেঞ্জ আইসক্রিম, এই তিনটেই ছিল ফেমাস। তার মধ্যে প্রত্যেকদিন পাল্টে পাল্টে একটা করে আইসক্রিম আমরা তো খেতাম। তো দেখুন আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি বেল আইসক্রিম, কিন্তু কাঠি ছিল না জানেন, তাই আর কাঠিটা দেওয়া হয়নি। চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধেবেলায়। তো সন্ধেবেলাতে ভুকু চলে এসেছে আমার সাথে একটু গল্প করতে, যেহেতু আমি সন্ধ্যার দিকে একটু বাইরে বসেছিলাম হাওয়াতে, সেই জন্য ও এসে আমাকে একটু পাহারা দিচ্ছিল আর কি। আবার কি, আবার সেই ডিউটিতে চলুন যোগ দিই। এই সন্ধ্যার টিফিন পর্ব শুরু হলো। আজকে সন্ধ্যায় আর কিছু করিনি, ওই চালের পাঁপড় ভেজেছি আর তার সাথে আছে চা। চলুন সবাই মিলে চা আর পাঁপড়টা খেয়ে নিই। এরপরে চলে যাব রাতের রান্নাতে। আজকে রাতে না একটা নতুন রেসিপি ট্রাই করব, চলুন সেটা আপনাদেরকেও দেখায়। এই রেসিপিটার কি নাম দেব আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। পেঁয়াজ ঝাল নাকি ডিমের ঝাল নাকি ডিম চচ্চড়ি না পেঁয়াজ চচ্চড়ি, সে যাই হোক আপনারা দেখে নিন। প্রথমে ডিমটাকে তো আগে ভেজে নিলাম ঝুড়ো ঝুড়ো করে, তারপরে ওই পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব যাতে একটু গলে গলে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, মানে পেঁয়াজটা সেদ্ধ হতে হবে। আর তাতে ওই প্রয়োজনীয় মশলা বলতে ওই সামান্য একটু জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম একটু রসুনটা দিলে তো ডিমটা ভালোই লাগে। তো মশলাটা ওদিকে কষাতে থাকুক আর আমি এদিকে চলুন আটাটা মেখে নিই। রাতে আমরা দুজন খাবো রুটি আর দুজন খাবো ভাত, তার জন্যই হচ্ছে সমস্ত কিছুর তরকারি। আর আজকে হবে রাতে ওই পনির আলুর তরকারি, আর তার সাথে এই ডিমের এই তরকারিটা হবে। আর সকালের একটু ডাল তো রাখাই আছে। তো চলুন আটাটাও মেখে নিয়েছি, খানিকক্ষণ আটাটা চাপা দিয়ে রেখে দিই। এটা ওই খাবার আগে আগে করে নেব। আর আটাটা খানিকক্ষণ মেখে রেখে দিলে কিন্তু রুটিটা বেশ নরম হয় আর ফোলেও খুব সুন্দর। রাতে রান্নার পর যে বাসন কটা হয় সেগুলো তো আমি মোটামুটি বেসিনেই ধুয়ে নিই। আসলে কি বলুন তো, এইভাবে কাজ করলে বাসনেরও এক গাড়ি হবে না, আর তার সাথে সাথে সময়ের কাজটা কিন্তু সময়েও হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই সময়ের কাজটা সময়ে করে নিই, আর এতে আমার সময়ও অনেকটা বেঁচে যায় আর চটজলদি হয়েও যায়। তো দেখুন এদিকে কিন্তু আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এই ছোটো বাসনগুলোর জন্য আর কলতলায় যায় না, এখানেই ধুয়ে নিই। ওই বড় বড় কড়াই ধরুন, প্রেশার কুকার, ভাতের হাঁড়ি, এগুলোর জন্য ওই কলতলাতেই যায়, কিন্তু এই ছোট সাদা বাসনগুলো এখানেই ধুয়ে নিই। আর তরকারি করতে গিয়ে দেখি হলুদ আর তেলটা কিন্তু শিশিতে শেষ হয়ে গেছে, তাই হলুদ আর তেলটা একটু ঢেলে নিলাম। কারণ ওই কাল সকালে গিয়ে দেখবো যে নেই গো, তখন ঢালতে গেলে হয়ে যাবে আর এক সমস্যা। মানে সকালে তো থাকে প্রচণ্ড তাড়াহুড়ো, আর সেই সময় এই সব কাজগুলো করতে গেলে খুব বিরক্ত লাগে।
আর আজকে রাতে গ্যাসেই ভাবছি ভাতটা বসিয়ে দেবো। ওই যে বললাম মাত্র দুজন ভাত খাবে, বাবা আর ও খাবে ভাত, আমি আর মা খাবো রুটি। তার জন্য ভাতটা আজকে এই গ্যাসেই বসিয়ে দেব, নইলে ওই কাঠের উনুনেই ভাত হয়। আপনাদের তো আগেই বলেছি কাঠের উনুনে ভাত খেতে বেশি ভালো লাগে, আর ওরা কাঠের উনুনে ভাত খেতেই ভালোবাসে। যদিও আমারও কিন্তু কাঠের উনুনে ভাতটা খেতেই বেশি ভালো লাগে। একটা বাড়ির বউকে যে কত রকমের কাজ করতে হয় আর তার মধ্যে কত গুণ থাকতে হয়, এটা কিন্তু এই মেয়েদের জীবনটাকে না দেখলে বোঝা যায় না। হয়তো অনেকে বুঝতে পারেন, আবার অনেকে আছেন যেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেন, আরে ওই কাজগুলো মেয়েদেরই কাজ। এই ভাবনা চিন্তাটা কিন্তু বদলাতে হবে। এই যে দেখুন, এতক্ষণ করলাম রাঁধুনির কাজ, এরপরে করব দর্জির কাজ, এরপরে বাসন ধোয়ার কাজ, ঘর মোছার কাজ, ঘর পরিষ্কার কাজ, তার উপর তো আছে বাইরের কাজ। সব রকমের দায়িত্বই কিন্তু সামলাতে হয়। তো চলুন, এদিকে দেখুন ভাত রুটি সব কিছুই আমরা বেড়ে নিয়ে বসে পড়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকের মতন টাটা।